আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স সিরিজ সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের কালকে যেহেতু মিড টার্ম পরীক্ষা, এই মিড টার্ম পরীক্ষার জন্য একটা সুপার সাজেশন ভিডিও দিচ্ছি। আশা করা যায় তোমরা এই ভিডিওটা ফলো করলে দেখবা যে 95% প্রশ্ন কমন পাইছো। তো আমি এত শর্ট টাইমে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিচ্ছি না, তারপর আমি জাস্ট বলবো যে তোমরা যে বোর্ড কোশ্চেনগুলো আছে, যেগুলো বারবার পরীক্ষা আসছে, সেই যে বড় বড় কোশ্চেনগুলো, এগুলো একটু ভালো করে দেখে যাবা। হ্যাঁ, এগুলো কিন্তু আর আমি দাগাই দিচ্ছি না, জাস্ট তোমরা এই যে সালের প্রশ্নগুলো দেখো, 23 সাল 24 সালে আসছে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবো অতি সংক্ষিপ্ত থেকে। এটা হচ্ছে 1 অধ্যায় অনুশীলনী 1। আর আমার এই বইটা হচ্ছে নতুন হক বই। তো যাদের হক বই তারা সিরিয়াল মেনটেন করে দাগাই নিতে পারবা, আর যাদের আদার্স অন্য বই আছে তারা একটু কষ্ট করে ম্যাথগুলো মিলাই নেবা। তো দেখো সংক্ষিপ্ত থেকে এই যে তোমাদের সংক্ষিপ্ততে 1 নম্বর প্রশ্নটা আছে, একটি সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হতে এই যে এরকম ম্যাথ। তো এই একটা ম্যাথ যদি ভালো করে করতে পারো, উদাহরণে দেখবা যে 3-4টা এরকম ম্যাথ আছে, বা এখানেও 3-4টা, এই যে এখানে 2 নম্বর ম্যাথ আছে। তুমি জাস্ট একটা ম্যাথ ভালো করে করো, আর আমি তো মনে হয় তোমাদের লাইভ ক্লাসে করছিলাম, একটা ম্যাথ করলেই হয়ে যাবে। এই ম্যাথটা দেওয়ার সম্ভাবনা একটু বেশি। তারপর এই দিক থেকে তোমরা এই 4 নম্বর ম্যাথটা করবা, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে। তো এই সংক্রান্ত ম্যাথ কিন্তু অনেকগুলো আছে, জাস্ট একটা করে যদি ভালো করে করো সবগুলো ম্যাথ কিন্তু করতে লাগবে না। জাস্ট এখানে যদি 2 মিটার থাকে, অন্য জায়গায় দেখবা যে মনে করো 3 মিটার, বা এখানে 3√3 আছে, অন্য জায়গায় দেখবা যে 9√3, এরকম কিছু চেঞ্জ করে দিতে পারে আর কি। আর তোমরা তো সাধারণ ক্যালকুলেশন পারো, কারণ তোমরা এখন 3rd সেমিস্টার। আচ্ছা, তো রচনা থেকে এখন দেখো, রচনা থেকে আমরা এই যে 1 নাম্বারটা করব। একটি ত্রিভুজের বাহু 3টি যথাক্রমে এই এত এত, তারপর কি আছে দেখো, পরে দেখো নির্ণয় করো। তো লম্বটি দ্বারা বিভক্ত ত্রিভুজের অংশ দুটির ক্ষেত্রফল নির্ণয় করো। এইরকম ম্যাথ আমি আবার বলেছি, এরকম ম্যাথ দেখবা যে উদাহরণে কিন্তু অনেক আছে। তো জাস্ট একটা ম্যাথ করো, ইনশাল্লাহ হয়ে যাবে। জাস্ট মানগুলো চেঞ্জ করে দিতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তারপর এই যে 32 নম্বরটা আছে, একটি স্থান হতে দুটি পরস্পর 120 ডিগ্রি কোণ করে সোজা দুই দিকে চলে গেছে। হ্যাঁ, ওই স্থান হতে দুটি লোক একই সময়ে রাস্তা দুটি ধরে ঘন্টা 4 কিলোমিটার 5 কিলোমিটার। তো এই সংক্রান্ত ম্যাথ কিন্তু আমি তোমাদের করাইছিলাম, দেখো 22-23 সালে আসছে। এই ম্যাথটা তোমাদের কালকে আসার সম্ভাবনা 95%। তো এইরকম ম্যাথ করে যাবা। আচ্ছা, তারপর 2 অধ্যায় থেকে আসো সামুদ্রিক। আর তোমাদের মিড টার্ম পরীক্ষায় কিন্তু 1 থেকে 5 অধ্যায় দিবে, পরিমিতি থেকে। আর জ্যামিতি থেকে কনিক্স থেকে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আর ক্যালকুলাস থেকে 11 আর 12 অধ্যায় দিবে। তো আগে আমরা 1 থেকে 5 অধ্যায় সাজেশনটা দেখে নিই। তো দেখো 2 অনুশীলনী 2 এটা ক পার্টটা। হ্যাঁ, ক পার্টটাতে এই যে তোমরা অতি সংক্ষিপ্ত যেগুলো আছে, যেগুলো বোর্ড কোয়েশ্চেন বেশি বারবার আসছে, সেগুলো একটু ভালো করে দেখে যাবা। এগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি না, আর এগুলো একদম ইজি, জাস্ট সূত্র দিই, বুঝছো? এগুলো দেখলেই পারবা। আচ্ছা, তারপরে এখন আসো, আমি তোমাদের এখান থেকে জাস্ট একটা ম্যাথই দেখাই দেবো। সেটা হচ্ছে রচনামূলক। একটি সামুদ্রিক সন্নিহিত বাহুদ্বয় 10 আর 12 মিটার, এর ছোট কর্ণটি এত মিটার হলে অপর কর্ণটি। তো এই রকম ম্যাথ কিন্তু আমি তোমাদের করাইছিলাম, বুঝছো? উদাহরণে আছে, তোমরা দেখবা যে আমরা অ্যাপোলোনিয়াসের একটা সূত্র ছিল, সেই সূত্র দিয়ে আমরা খুব সহজে করতে পারছিলাম। দেখো অথবাতে আছে, কয়েকবার কিন্তু আছে। এই ম্যাথটা অবশ্যই করে যাবা। যদি অ্যান্সার না থাকে, তোমরা উদাহরণে দেখবা সুন্দর করে করাই দেওয়া আছে। জাস্ট একটা অ্যাপোলোনিয়াসের সূত্রটা অ্যাপ্লাই করবা, হয়ে যাবে। আচ্ছা, তারপর আসো খ পার্টে। তো খ পার্ট থেকে আমরা কি দেখব দেখো, এই যে উদাহরণ 12 নম্বরটা একটু দেখো। একটি ট্রাফিজামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এত এত, অপর বাহুদ্বয় এত হলে ট্রাফিজামের ক্ষেত্রফল কত? দেখো খুবই ইজি একটা ম্যাথ। তারপর দেখো 22-23 সালে, 23-24 সালে কিন্তু আছে, তোমরা এটা কালকে দেখে যাবা 2 অধ্যায় থেকে। আচ্ছা, আর এখানে অধিসীমিতর কথা কি বলবো, তোমরা জাস্ট কি করবা ভাইয়া, তোমরা জাস্ট এই যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, এগুলো একটু ভালো করে দেখে যাবা। আচ্ছা, তারপর এখান থেকে যদি আমি তোমাদের বলি, এই যে খালের ম্যাথটা, আমি অবশ্যই এইদিকে তোমাদের দাগাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে খালের ম্যাথগুলো এখান থেকে আছে, একটি খালের উপর নিচের বিস্তার। এই ম্যাথগুলো কিন্তু আমি তোমাদের করাইছিলাম, দেখো 22-23 সালে আসছে। এই ম্যাথগুলো জাস্ট করে দেবা, একটা ম্যাথ করলেই ওই যে উদাহরণটাও কিন্তু হয়ে যাবে। তারপর সংক্ষিপ্ত থেকে দেখো, একটি রম্বসের কর্ণদ্বয়, এই যে দেখো উচ্চতার বাহুর দৈর্ঘ্য, এগুলো খুবই ইজি ম্যাথ, এইটা দেখবা। আর এই 7 নম্বরে একটি রম্বসের কি অর্ধকর্ণ দুটো এত এত হলে, এই ম্যাথটা তোমরা একটু ভালো করে পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করো। এগুলো খুব ইজি কিন্তু, হ্যাঁ, এগুলো আমি তোমাদের করাইছি, এগুলো জাস্ট প্র্যাকটিস করো আজকে রাতে সারা রাত ধরে। তারপর আসো সুষম বহুভুজের ক্ষেত্রফল। আমি 3 অধ্যায় থেকে তোমাদের একটা মনে হয় ভিডিও আপলোড দিয়েছিলাম, একদিন লাইভ ক্লাস নিয়েছিলাম, তোমাদের রেসপন্স না থাকার কারণে আমি লাইভটা খুব শর্টকাটভাবে কেটে দিয়েছিলাম আর কি। আচ্ছা, তারপর আমি তোমাদের দাগাই দিচ্ছি, একটু লক্ষ্য করবা এখানে, এই যে 9 নম্বর উদাহরণ 9, সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ একটি বর্গক্ষেত্র একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। খুবই ইজি। দেখো তোমরা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাইর করবা, তারপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তারপর ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য বাইর করার পর এদের ক্ষেত্রফলটা অনুপাত করে দিয়ে ক্যালকুলেশন করে দিলেই হয়ে গেল। আচ্ছা,
তো আর এই যে অতি সংক্ষিপ্ত বারবার বলতেছি, তোমরা এই বোর্ড কোশ্চেন যেগুলো বারবার আসছে পরীক্ষায় এগুলোই দেখে যাবা। এই যে 22-24 সালে আসছে, এগুলো একটু দেখে যাবা। তো এখানে সংক্ষিপ্ত থেকে আমরা কি পড়বো, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল এত মিটার, এর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্র। অষ্টভুজের সূত্রটা তোমরা দেখো, সূত্রটা কী ছিল ভাইয়া, বলবা যে 2 × 1 + √2 তারপর কী ছিল ভাইয়া, বাহু স্কোয়ার। এটা কিন্তু 2 মার্কের জন্য আসতে পারে, হ্যাঁ, অষ্টভুজ এটা 2 মার্কের জন্য তোমাদের অতি সংক্ষিপ্ততে আসতে পারে। তো এই ম্যাথটা অবশ্যই করে যাবা। তারপর 3 নম্বরটা আছে একটি বর্গাকার ঘরের বাহুর দৈর্ঘ্য এর সামনে সুষম সর্বজে 3 বাহুর। খুবই একটা ইজি ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ, তোমরা এই ম্যাথটাও করে যাবা। দেন হচ্ছে 4 নম্বর একটি ঘরের সমবায়ের বিস্তার 16 মিটার, ঘরটির সামনে সুষম সর্বভুজ। দেখো একই ম্যাথ কিন্তু আমি 2বার দাগাইছি ভুল করে, তোমরা জাস্ট একটা ম্যাথ করে যাবা, হয়ে যাবে। আচ্ছা, তারপর রচনাতে কী করবা ভাইয়া, রচনাতে করবা হচ্ছে একটি বর্গাকার ঘরে বাহুর দৈর্ঘ্য এত মিটার হলে এর পার্শ্ব সুষম অষ্টভুজ, আর এই সংক্ষিপ্ততা আছে সরভুজ, আর এখানে আছে জাস্ট অষ্টভুজ। এই ম্যাথটা করবা, মাস্ট বি। আর একটি বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য এত মিটার অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই ইজি একটা ম্যাথ, এই দুটো ম্যাথ রচনা থেকে দেখে যাওয়া। তো চলো এখন চতুর্থ অধ্যায় বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল। তো এই অধ্যায় থেকে ফুললি একটা আমার ভিডিও দেওয়া আছে, জাস্ট ভিডিওর যে ম্যাথগুলো করাইছি ওই ম্যাথগুলি করলে হবে, তারপরেও আমি তোমাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, তোমরা কোন ম্যাথ করবো, হ্যাঁ এই যে এইরকম ম্যাথ একটা আমি কিন্তু এইদিকে দাগাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করা আছে, তো আমি এইদিকে দাগাই দিচ্ছি, সমস্যা নেই। তোমরা এই অনুশীলন যে যা ম্যাথ আছে উদাহরণ কিন্তু সেম তাই ম্যাথ আছে, যেমন এই যে সিঁড়ি ম্যাথে উদাহরণই দেওয়া আছে, তো আমি এগুলো অনুশীলন থেকে দাগাই দিচ্ছি, তোমরা ওগুলো করবা। আর যদি না পারো উদাহরণ দেওয়া আছে ওখান থেকে একটু কালেক্ট করে নিবা যে কোথায় কোথায় সমস্যা। আর অতি সীমিত তো যেগুলো বললাম যে তোমরা বোর্ড কোশ্চেন যেগুলো বারবার আছে ওগুলো করবা। তো এখান থেকে দেখো সংক্ষিপ্ত এই যে একটি বর্গ, দেখো এই যেটা দেখালাম না, সেম ওই ম্যাথটাই 22-23 সালে আসছে, এই ম্যাথটা করে যাবা, হ্যাঁ 5 নাম্বার। তো তারপর রচনামূলক এখানে দেখো 19 নম্বরে একটি বৃত্তের ব্যাস এত মিটার, এর ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্র এবং বর্গের অন্তস্থ বৃত্তের, দেখো একটা কি আছে, বৃত্ত আছে, বৃত্তের ভিতরে আবার একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ভিতরে আবার একটা কি বৃত্ত। তো এদের ক্ষেত্রফলের অন্তর আর কি, বর্গক্ষেত্র এবং বর্গের ভিতরে যে বৃত্তটা থাকবে তার ক্ষেত্রফল বাইর করে জাস্ট বিয়োগ করে দিবা, বিয়োগ করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ। তারপরে এই 22 নম্বরে একটি ঘোরানো সিঁড়ির ব্যাস 5 মিটার। দেখো এইরকম ম্যাথ কিন্তু অনেকগুলো আছে, 1 2 3টা, 3টা ম্যাথ আছে, তুমি জাস্ট একটা ম্যাথ করে যাও, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই ম্যাথগুলো কিন্তু বারবার দিয়ে থাকে পরীক্ষায়। আচ্ছা, এগুলো ফাইনালের জন্য হয়ে যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তারপর 5 অধ্যায় থেকে আমরা 5 অধ্যায় থেকে কী করবো, 5 অধ্যায় কিন্তু খুবই সহজ, জাস্ট একটা সূত্র, তোমাদের কি একটা না দুই রকম সূত্র আছে আর কি, ঘনবস্তু আর আয়তবস্তু এইরকম। তো জাস্ট কি ম্যাথ করবা, এই যে 1 নাম্বারটা আর 2 নাম্বারটা, বেশি কিছু বলতেছি না। একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অনুপাত দেওয়া আছে, খুবই ইজি ম্যাথ। যদিও আমি তোমাদের এই ক্লাসটা দেই নাই একটু ব্যস্ততার কারণে, আমি চেষ্টা করব তোমাদের ঈদের আগেই সম্পূর্ণ বইয়ের ভিডিও আপলোড করে দেওয়ার, যদিও এখন ব্যস্ততার মধ্যে যাচ্ছে দিন। তো এই মিড টার্ম পরীক্ষা শেষ হলে সবাই বাসা চলে যাবে, আমি একটু টাইম পাবো 2-3 দিনের মধ্যেই তোমাদের এই ম্যাথ বা আদার্স যে কোনো বইয়ের সাজেশন ভিডিও বা ম্যাথের ভিডিও, যে কোনো ভিডিও হোক আমি কভার করে দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। তো এখান থেকে তোমরা সংক্ষিপ্ত 1 নাম্বারটা পড়বা, 2 নাম্বারটা পড়বে। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে, এই ম্যাথটা সুন্দর করে দেখে যাবা। আর রচনা থেকে তোমরা পড়বা এই যে এখানে কত নম্বর, এটা হচ্ছে 20 আর 21, একটি আবদ্ধ আয়তাকার বাক্সের বাইরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এর মনে করো যে পুরুত্ব বাড়ি করতে বলছে, মেবি বক্সের বেদ নির্ণয় করো, এই ম্যাথটা করবা। আর ঢাকনা সহ একটি বাস্কেট, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঢাকনা সহ বাস্কেট। তো এরকম যে ম্যাথটা আছে তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি পুরাটাই পড়তেছি না, তোমরা এই ম্যাথটা মাস্ট বি করে যাবো আজকে। আচ্ছা, তো আর 6 অধ্যায় থেকে তো আশা করি যে আসবে না মিড টার্ম পরীক্ষায়। তোমাদের যারা অফলাইন বেসে পড়ে তারা আমাকে কালকে বললো যে ভাইয়া এরকম আমাদের দিনাজপুর থেকে আমাদের রুটিন দিয়ে দিছে যে শুধু 1 থেকে 5 আর 10 অধ্যায় আর 11-12 অধ্যায় থেকে আসবে। তো আমি জাস্ট তোমাদের সেই অনুযায়ী একটা সাজেশন ভিডিও দিচ্ছি, তোমরা ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ হয়ে যাবে। তো দেখো এখন আমরা 10 অধ্যায়ে যাব। তো 10 অধ্যায়ে কিন্তু ফুললি একটা তোমাদের সূত্রের প্রমাণের একটা ম্যাথ দেওয়া আছে অলরেডি। তোমরা যদি কৌণিক ভালো করে বুঝতে চাও তাহলে তোমাদের ভিডিওটা ভালো করে দেখা উচিত বলে আমি মনে করি, তাছাড়া তোমরা কিন্তু ম্যাথ করতে পারবে না। তো দেখো আজকে তারপরেও আমি তোমাদের যে ম্যাথ কয়েকটা দাগাই দিচ্ছি, তোমরা যেভাবে হয় হোক প্র্যাকটিস করে হয় হোক কালকে এগুলো করে যাবা, কারণ মাস্ট বি তোমাদের কৌণিক থেকে একটা ম্যাথ দিবেই। আচ্ছা, কী ম্যাথ করবো ভাইয়া, তোমরা বলবো যে ভাইয়া কী ম্যাথ, এই যে ম্যাথটা কিন্তু আমি তোমাদের করাই দিচ্ছি, বুঝছো। যদি না বুঝে থাকো চিত্র
না বুঝে থাকো তাহলে ভিডিওটা দেখবা। আচ্ছা, তারপর করবা এই রচনা থেকে এই ম্যাথটা। হ্যাঁ, এইরকম ম্যাথ দেখো, এইরকম ম্যাথ যদি একটা করো বা একটা যদি বুঝে থাকো, যতগুলো ম্যাথ আছে তোমরা ইজিলি পেয়ে যাবা। যদি সূত্রের প্রমাণগুলো তোমরা ভালো করে আমার ক্লাসটাতে আর কি করো, তাহলে এরকম ম্যাথ যে কোনো ম্যাথ তোমরা করতে পারবা। তো শুধু ওইটা ম্যাথ না, এই দিক থেকে তোমরা এই যে, যদিও এই ম্যাথটা এখন আমি তোমাদের ভিডিও আপলোড দিই নেই, জাস্ট একটু লক্ষ্য করো, খুবই ছোটো একটা ম্যাথ, তারপর অনেক ইম্পর্টেন্ট, 22-24 সালে আসছে। যদিও মিডটার্মে মনে হয় না দিবে পরাবৃত্তির ম্যাথ, সরি এটা উপবৃত্তির ম্যাথ। যদিও তোমাদের স্যার মনে হয় বলছিল যে শুধু পরাবৃত্ত থেকেই নাকি আসবে, তো উপবৃত্তের ম্যাথ হয়তো এটা নাও দিতে পারে, কিন্তু ফাইনালের জন্য একটু মোস্ট ইম্পর্টেন্ট আছে এটা। তো আমি নেক্সট ভিডিওতে এইরকম ম্যাথগুলো আমি তোমাদের আপলোড করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো নেক্সটে যাই। অধিসংখ্যকগুলো তো বারবার বলতেছি, তোমরা বোর্ড কোয়েশনগুলো করবা। তো সংক্ষিপ্ত থেকে অনুশীলনী সংক্ষিপ্ত এই 3 নম্বরে যে -4 -1 উপকেন্দ্র এবং x+2y+2 নিয়ামক বিশিষ্ট পরবর্তী সমীকরণ, খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা করবা। দেন 8 নম্বরে y² AX, এটা তো আরও সোজা, এটা কি বলবো আর। তারপর এই রচনা থেকে এই ম্যাথটা একটু দেখে যাবা, কালকে মনে হয় যে এই ম্যাথটা দিতে পারে যদি স্যার ভালো হয় আর কি। তো এই ম্যাথটা অবশ্যই 21 নম্বরে এই ম্যাথটা করে যাবা। y² + 8x - 2y - 23 = 0 পরবর্তী শীর্ষবিন্দু উপকেন্দ্র। এই যে এগুলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমি কিন্তু বাইর করা শিখাইছি। 0,0 উপকেন্দ্র কি a,0 উপকেন্দ্রের লম্ব, এগুলো কী ছিল 4a। এর সমীকরণ, উপকেন্দ্রের লম্বের সমীকরণ কী ছিল ভাইয়া? উপকেন্দ্রের লম্বের সমীকরণ ছিল কি সমান x সমান = 0। এগুলো তো আমি তোমাদের প্রমাণ করাইছিলাম, এগুলো জাস্ট তোমরা এই ম্যাথটা সুন্দর করে যাবা। এখন আসো 11-12 তো না বললেই নয়, এখান থেকে তোমাদের ম্যাথ কিন্তু আসে না। তারপর এই যে উদাহরণ 1 নম্বর, এইটাই দেখবা যে বারবার আসছে, অন্য ম্যাথ কিন্তু আসে না। জাস্ট এই ম্যাথটা একটু ভালো করে দেখে যাবা। হ্যাঁ, ভালো করে দেখো উদাহরণ 1 নম্বর, আর এই 2 নম্বরটা তার সাথে সাথে করে যাবা। আর এই 11 অধ্যায় থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত কিন্তু মাস্ট বি দিবে, এই জন্য আমি তোমাদের দাগায় রাখছি। এই যে এগুলো সমীকরণের ক্রম মাত্রা খুবই ইজি। ক্রম মাত্রা যদি আমি তোমাদের এখানে একটু বোঝাই দিই, ক্রমটা আসলে কি? ক্রম হচ্ছে ডি এর পাওয়ার সর্বোচ্চ যেখানে, সেটাকে ধরে তুমি কাউন্ট করবা আসলে ক্রমটা কত। দেখো এখানে ডি এর পাওয়ার কিন্তু সর্বোচ্চ 4, ওই জন্য ক্রমটা হচ্ছে 4। এবং মাত্রা কত? এই ডি এর এখানে যদি অল স্কোয়ার দাও, তাহলে এখানে মাত্রাটা আসবে তোমার 1, এই জন্য মাত্রা হচ্ছে কি 1। তো এইরকম এগুলো ক্লাস যদিও আমি তোমাদের করাইনি, কিন্তু যারা অফলাইন বেসে আছো তোমরা তো শেষ করে দিছো, তো সমস্যা নেই। তোমরা এই ম্যাথগুলো এই দুইটা ম্যাথ করে গেলে তোমাদের হয়ে যাবে, সমস্যা নেই। তারপর এদিক থেকে আরও কিছু দেবো। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের 22-23 সালে 24 সালে আসছিলো, এই ম্যাথটা একটু করে যাবা 22 নম্বর। আচ্ছা, তারপর কি দেবো এখান থেকে নাই, এখন 12 অধ্যায় চলো। 12 অধ্যায় থেকে তোমরা এই অতি সংক্ষিপ্ত এইটা করে যাবা, সমমাত্রিক ফাংশন কাকে বলে। এটা একটু ভালো করে দেখে যাবা, সমমাত্রিক ফাংশন কাকে বলে। আর কি দেখবা তাহলে? তারপর আর দেখবা হচ্ছে তোমার এই 5 নম্বরের ম্যাথটা একটু, কারণ এটা 22-23 সালে আসছিলো, এবার দেওয়ার সম্ভাবনা একটু আছে মিড টার্ম পরীক্ষায়, যদিও দেয় কিনা তার কোনো গ্যারান্টি নেই। তারপর একটু দেখে যাবা। তো এই ছিল তোমাদের সুপার সাজেশন মিড টার্ম পরীক্ষার জন্য। দিনাজপুর পলিটেকনিকে যারা আছো, অন্যান্য পলিটেকনিক যেমন রংপুর, ঢাকা, এগুলো কিন্তু অলরেডি পরীক্ষা হয়ে গেছে, তোমাদের কালকে থেকে শুরু যেহেতু। আর আজকে হুট করে এত মেসেঞ্জারে বলতেছো, তাই আমি ভিডিওটা হুট করে দিলাম, যা শর্ট করে। তো ইনশাল্লাহ তোমরা যদি ভালো করে পড়ো, কালকে দেখবা যে এগুলোর মধ্যেই প্রশ্ন হয়েছে আর কি। আর দেখা যাবে যে যারা অফলাইন বেসে আমার কাছে পড়ছে, তারা তো 30-এ 30 মার্ক অ্যাটেন্ড করতে পারবা নিঃসন্দেহে। আর যারা অনলাইনে পড়তেছো বা যারা আমার ফ্রি ক্লাস দেখতেছো, তো তাদের আসলে দোষ দিলাম নাই, কারণ আমি আসলে ক্লাসগুলো ভালো করে দিচ্ছি না ইদানিং। তো নেক্সট টাইম বা আমি চেষ্টা করব যে ঈদের আগেই তোমাদের সবগুলো ক্লাস দেওয়ার। তো ইনশাল্লাহ হয়ে যাবে, তোমাদের ফাইনালে কোনো টেনশন করার কিচ্ছু নেই। দেখবা যে ফাইনালে এটাতে তোমরা 90 মার্ক অ্যান্সার করে আসবা, এবং ওখান থেকে জাস্ট কি 90 ওঠানো সম্ভব হবে আর কি। আচ্ছা, তো এখানেই সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।